পাঁচটা বাচ্চা হয়েছে ব্ল্যাক জার্মান শেপার্ডের। ব্ল্যাক ট্যানটার বয়স হয়েছে ওই 33-34 দিন। মায়ের এখন 2 বছর, এটা প্রথম মিটিং। মানে ওকে নিয়ে এসেছিলাম নেপাল থেকে। কেমন অ্যাক্টিভ আছে দেখো, হাতে থাকবে না কোনো মতেই। নমস্কার প্রিয় বন্ধুরা, আজ জুন মাসের 25 তারিখ আর আমি চলে এসেছি কলকাতার টালিগঞ্জে। আর এই যে আমার সঙ্গে রয়েছে বাবুদা। বাবুদা, তোমার বাড়িতে টালিগঞ্জ থেকে আমি নামলাম মেট্রো স্টেশন থেকে, নেমে একটা অটো করলাম, নেতাজি নগরে চলে এলাম। আর একদম নামতেই সামনেই বাড়ি বাবুদা। তারপর বাবুদাকে ফোন করবে, বাবুদা আরো তোমাদের ডিটেলসে অ্যাড্রেস বলে দেবে। বাবুদা তোমার নাম্বারটা বলে দাও। 8910670459। একদম, আর স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো। আর পুরো একদম হোম বিট, তাই তো বাবুদা? একদম হোম বিট। দেখো এই যে মা রয়েছে দেখতেই পাচ্ছ, সঙ্গে আর পাঁচটা বাচ্চা হয়েছে ব্ল্যাক জার্মান শেপার্ডের। তার মধ্যে কটা মেল কটা ফিমেল আছে গো? 3টে মেল আছে, 2টো ফিমেল আছে। 3টে মেল আর 2টো ফিমেল। বাচ্চা থাকে এক জায়গায় থাকবেই না, খালি মায়ের কাছে দেওয়া হচ্ছে, বাচ্চাগুলো এদিক ওদিক চলে আসছে। দেখো কতদিন বয়স হলো গো বাচ্চাদের? 30 দিন। 30 দিন বয়স হয়েছে সবে। তো এখন কি নিজে খাচ্ছে? নিজে খাচ্ছে। নিজে খাচ্ছে। কি খাওয়াচ্ছ বলে দাও একটু। সেরেলাক খাচ্ছে, তার সাথে আমুল স্প্রে খাচ্ছে। আচ্ছা, আমুল স্প্রে আর সেরেলাক মিশিয়ে খাচ্ছে। এবার থেকে পেডিগ্রি ধরবে। আচ্ছা, তো তোমার বাড়িতে তো আরো ডগ আছে তাই তো? আমার বাড়িতে আরো 2টো জার্মান শেপার্ড আছে। সব জানো ওগুলো ব্ল্যাক ট্যানের মধ্যে? আচ্ছা, এই একটাই শুধু ব্ল্যাক আছে? এটা একটাই ব্ল্যাক। আচ্ছা, আর এখানে ব্ল্যাক ট্যানও আছে, ওদেরও বাচ্চা আছে। আচ্ছা, ব্ল্যাক ট্যানটা আছে। এই যে ব্ল্যাক ট্যান। ও এইটা ব্ল্যাক ট্যান আছে। আচ্ছা, ওর মিটিং কি তুমি যে মেলের সঙ্গে করেছিল ওটা কি? ওটা ব্ল্যাক। ওটা ব্ল্যাক? ওটা ব্ল্যাকের সাথে মিটিং হয়েছে। হ্যাঁ। আমার নিচে যে ছেলে আর মেয়ে আছে, আচ্ছা, ব্ল্যাক ট্যান, ওদের 2টো বাচ্চা আছে। আচ্ছা, ওদের 2টো বাচ্চা আছে, আর জেড ব্ল্যাকের 3টে আছে। 3টে। আর ওই বাচ্চাটা একটু বড় মনে হচ্ছে না গো? ওর বাচ্চাটা বড়। কতদিন বয়স হয়েছে ব্ল্যাক ট্যানটা? ব্ল্যাক ট্যানটার বয়স হয়েছে ওই 33-34 দিন। 33-34 দিন। সাথে প্রায় বাচ্চা 2-3 দিনের। আচ্ছা আচ্ছা, ও ওগুলো আরো বাচ্চা ছিল বেরিয়ে গেছে নাকি না দুটোই হয়েছিল? না, ওটা 4টে বাচ্চা হয়েছিল, 2টো বেরিয়ে গেছে। আচ্ছা, আর এর কটা হয়েছিল? আর এর হয়েছে 3টে বাচ্চা। এর 3টে বাচ্চা আছে, 3টেই রয়েছে। যেহেতু 30 দিন বয়স হয়েছে, বেরোনোর সময় কোথায় পেয়েছে। দেখো, এই যে এটা। হ্যাঁ, এই যে ব্ল্যাক ট্যানটা। ব্ল্যাকটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা পুরো ব্ল্যাক আছে না যেটা হাতে তুললে? হ্যাঁ। হ্যাঁ, ফিমেল। আচ্ছা। ব্ল্যাকের মধ্যে কটা মেল কটা ফিমেল আছে? ব্ল্যাকের মধ্যে একটা মেল, 2টো। একটা মেল 2টো ফিমেল। আর ব্ল্যাক ট্যানের মধ্যে? ব্ল্যাক ট্যানের মধ্যে 2টো মেল আছে। 2টো মেল আছে। বাহ, দেখো। ফিমেল বেরিয়ে গেছে। আচ্ছা, এর কতদিন বয়স হয়েছে মায়ের? মায়ের এখন 2 বছর, এটা প্রথম মিটিং। আচ্ছা, প্রথম বাচ্চা হলো। এটা এখানকার না, আমি ওর মানে ওকে নিয়ে এসেছিলাম নেপাল থেকে। আচ্ছা, নেপাল থেকে এনেছিল। নেপাল থেকে এনেছি। কতদিন বয়সে এনেছিল ওকে? আমি ওকে এনেছিলাম তখন ওর 38-39 দিন বয়স। মানে একদম ছোট্ট বাচ্চা একদম অবস্থায়। ছোট্ট বাহ, বাচ্চা। আমি ওকে নিয়ে এসেছিলাম। আর নিচেও আমার যে মেল রয়েছে হ্যাঁ। ব্ল্যাক ট্যান, ওটাও আমি নেপাল থেকে একসাথেই নিয়ে এসেছিলাম। আচ্ছা, তুমি কি নিজে নেপালে খোঁজ পেলে কি হবে? আমি আমার বন্ধুদের মাধ্যমে খোঁজ পেয়েছিলাম। আচ্ছা। ওখান থেকে নিয়ে এসেছিলাম। মানে তোমাকে যদি কেউ বলে নেপাল থেকে আবার আনিয়ে দিতে, কেন এই বাচ্চা ধরো শেষ হয়ে যাওয়ার পর? না, আমি দাদা ব্যবসা করি। ব্যবসা আমার করো বাড়িতে না। বাচ্চা হয়েছে, আমি হ্যাঁ। বিক্রি করে দিই। মানে ব্যাস সেটাই। তো রাখা যাবে না। না, না, না। আমার তো, মানে বাড়িতে রাখলে তো আমরা থাকবো কোথায়? ওটাই ব্যাপার। এইভাবেই একদম রিজনেবল প্রাইসে আমরা বিক্রি করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, মানে ব্যবসার ব্যাপার নেই খুব একটা। সেই একবার হয়েছে বাচ্চা, বিক্রি তো করতে হবে না, রাখবে কোথায়? করে দেবো, 2বার বাচ্চা হবে, তারপর নিউটার করে দেবো। আচ্ছা, দেখো, মানে যে সারা বছর যে নিতেই থাকবে ওরকম কোনো ব্যাপার নেই। ওইসব কোনো ব্যাপার নেই। তারপর তো যারা আপনার কাছ থেকে নেবে আপনি তো গাইড পুরো করে দেবেন না? পুরো দেখুন না, বাচ্চা হয়েছে দেখুন। হ্যাঁ, হাতছে হাল্লুকের বাচ্চা। হ্যাঁ, সত্যিই তাই। আর বাচ্চা জন্মনেও আছে, খুব দারুণ অ্যাক্টিভ আছে। আর মাকে তো দেখতেই পাচ্ছ তোমরা, এরকম যখন আসবে মাকে দেখে নিয়ে যাবে। আর বাবা কোথাকারের? বাবা একটু দূরেই ছিল আর কি। আচ্ছা, ও, প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি দেখুন এবং কোট দেখুন, হ্যাঁ। সবকটা লং কোট আছে। লং কোট আছে না? সবকটা। মায়েরও তো লং কোট কি আছে রে? আচ্ছা, মায়ের এখন বাচ্চা হয়েছে বলে চেহারাটা ভেঙে গেছে। চেহারাটা ডাউন হয়েছে। হ্যাঁ, আবার মাস দুয়েক পরে চেহারা আবার ঠিক হয়ে যাবে। সেই কেন এতগুলো বাচ্চা দুধ খাচ্ছে বুঝতেই পারছো, এই দেখো দুধ খেয়েই যাচ্ছে এখনো, ফলে তো হবেই চেহারা ডাউন। দেখো, আর যদি ধরো কেউ আসতে না পারে সেক্ষেত্রে তুমি কি ডেলিভারি করে দেবে? ডেলিভারি করে দেবো। আমার এখানে যারা আছে চেনাশোনা আমাদের বন্ধু বান্ধব, হ্যাঁ। তাদের মাধ্যমে ডেলিভারি। হ্যাঁ, কাছে হলে তো তারা নিজেরা আসবে, দেখে নিয়ে যাবে, কোনো চাপ নেই। কিন্তু ধরো দূরে হলে, যে অন্য স্টেটে হলো, যেমন উড়িষ্যা, ত্রিপুরা, এসব আমার পক্ষে খুব চাপ হয়ে যাবে না? তাহলে সেক্ষেত্রে তাদেরকে এসে নিয়ে যেতে হবে। এসে নিয়ে গেলেই ভালো হয়। আর বাচ্চা তো বেশি নেই, ফলে হ্যাঁ, ফলে চাপও নেই, মানুষ এসে দেখে নিয়ে চলে যেতে পারবে। ওই ব্ল্যাকের বাচ্চা আর নিচে ব্ল্যাক ট্যানের বাচ্চা মিলিয়ে আর আমার কাছে 5টাই রয়েছে। হ্যাঁ, টোটাল 5টাই আছে। 5টাই জানো। তার মধ্যে 3টে ব্ল্যাক আছে আর 2টো ব্ল্যাক অ্যান্ড ট্যান আছে। বাহ, দেখো, দেখে না শুধু কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ, নতুন তো বাচ্চা তো ভয় পাচ্ছে। আমি নতুন লোক, গেলে পরে একটু ভয় ভাববে, হয়তো বাচ্চাকে কিছু করবো।
দেখো তারপর দাদা যদি দাম সম্বন্ধে যদি আপনি বলে দেন। দাম ওই 26-27 এরকমের মধ্যেই থাকবে। 26-27 মানে মেল ফিমেল কি বলছো? মেল ফিমেলও আমার কাছে কোনো ব্যাপার না, ফোন করলে যে ফোন করবে আমি রিজনেবল প্রাইসেই বাচ্চা দেব। আচ্ছা। আর আমার সাথে যোগাযোগটা থাকবে, আমি আগেও আমার ব্ল্যাক ট্যানের যে বাচ্চা হয়েছে, ব্ল্যাকের বাচ্চা এই প্রথমবার হলো। আচ্ছা। ব্ল্যাক ট্যানের যে বাচ্চা হয়েছে প্রত্যেক কাস্টমারের সাথে আমার একটা ব্যক্তিগত যোগাযোগ আছে। আচ্ছা তো হয়ে যাবে একটা। হ্যাঁ যোগাযোগ থাকে এবং তাদেরও যদি কোনো দায় দরকার হয়, বাচ্চার কোনো শরীর খারাপ প্রয়োজন, আমাকে সবসময় ফোন করে, আমি সবসময় দিনে রাতে অ্যাভেলেবেল এবং হেল্প। বাহ, প্রত্যেক ওটাই দরকার। এখানে একটা বাচ্চা নিয়ে যাওয়ার পর হয়তো নতুন কেউ নিল, জানে না, তার সম্বন্ধে আইডিয়া নেই, তখন যদি গাইডটা না পায় তো মুশকিল হয়ে যায়। আমি প্রত্যেকটা ক্ষেত্রে গাইড করে দিই এবং প্রত্যেক সময় আমাদের সাথে যোগাযোগ থাকে। আমি পরবর্তীকালেও বাচ্চা দেখতেও যাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বড় হয়েছে কেমন লাগে। এবং আমার এই ভিডিও যদি আপনারা দেখেন, যারা কাস্টমার আমার থেকে বাচ্চা নিয়েছে তারা যদি কেউ দেখে, তারাও বলবে যে হ্যাঁ বাবু দাদা খোঁজ খবর নেয় এবং যখনই ফোন করে তারা বাবু দাদাকে যে বাবু দাদা বাচ্চাটার এই শরীর খারাপ হয়েছে বা এই প্রয়োজন, হ্যাঁ বাবু দাদা সবসময় রেসপন্স করে। বাহ, খুব ভালো। তারপর যা দাম বললেন, আপনি তো বললেন ফোন করলে একটু কম টম হয়ে যাবে। বাহ, খুব ভালো। দেখে না 5-5টা বাচ্চা আছে, যারা আগে আসবে তারাই একদম মা দেখে বাচ্চা নিয়ে যেতে পারবে। আর মায়ের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ, নতুন করে বলার কিছু নেই, কি কোয়ালিটি আছে দেখে না শুধু। হ্যাঁ দেখো বাচ্চা আবার হাতে তুলে দেখানো হচ্ছে, কেমন অ্যাক্টিভ আছে দেখো, হাতে থাকবে না কোনো মতেই, কেন মায়ের কাছে দুধ খাচ্ছিল তো হাতে কেমন করে আছে তো কন্টিনিউ। দেখে না মুখ মাথা ভালো করে দেখে না, ওই জন্য সামনে দিয়ে দেখে দিচ্ছি, তারপর তো তোমরা যখন আসবে তোমরা নিজেরা দেখবে। দেখো ব্ল্যাকগুলো ওই মায়ের দুধ ফুট খেয়ে একটুখানি ভিজে ভিজে হয়েছে, দেখো কোয়ালিটি। হ্যাঁ এবার মাকেও দেখে না, মা দাঁড়িয়েছে, তখন তো বসেছিল দেখতে পাওনি ঠিক মতো। মা পুরো লঙ্কটি আছে, তা তো যেমন দাদা বললো বাচ্চা হওয়ার পর তো কোয়ালিটি একটু ডাউন হবেই, চেহারা স্বাস্থ্য খারাপ হয়ে যায়। হ্যাঁ একদম। আচ্ছা ঠিক, তোমাকেও অনেক ধন্যবাদ আমার এখানে আসার জন্য। হ্যাঁ তোমার সাথে আমার আগে অনেকবার দেখা হয়েছে, পরিচয় হয়েছে, কিন্তু এই প্রথম তোমার সাথে আমার ইউটিউবে কাজ করলাম, ভিডিও হলো। থ্যাংক ইউ সো মাচ। একদম হোম বিট, তোমরা আসবে, এসে দেখে নিয়ে যাবে। দাদাকে ফোন করলে দাদা পুরো অ্যাড্রেস তোমাদের সব বলে দেবে, আর আমি তো বলেই দিলাম। তারপর তো দাদা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়াই আছে, দেখো আবার বলে দাও তোমার নাম্বারটা। 8910670459 9088261744। আচ্ছা দুটো নাম্বার বললে না? দুটো নাম্বার। আচ্ছা দুটো নাম্বারই দিয়ে দেবো স্ক্রিনে, একদম অসুবিধা নেই কোনো, যোগাযোগ করো, আর যে কোনো বাচ্চা পছন্দ হচ্ছে নিয়ে চলে যাও। তাহলে দাদা ভিডিও বেশি বড় করছি না, যা ছিল দেখানো তো হয়ে গেল। এবার তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো আর দাদার সঙ্গে কথাবার্তা বলো, নিয়ে বাচ্চা নিয়ে চলে যাও তোমরা। তাহলে শেষ করে দিচ্ছি এখানে ভিডিও, একদম। থ্যাংক ইউ।